গুড মর্নিং। দেখো আমি আজকে নিয়েছি মাছ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কি করছো সবাই? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি নিয়েছি 150 গ্রাম ছোট মাছ, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, পেঁয়াজ কুচি, সরিষা বাটা, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট। এরপর আমি কড়াইতে একে একে সব উপকরণ কিভাবে করছি আপনারা একটু দেখুন। তার জন্য আমি মাছটাকে আগে ঢেলে নিলাম। মাছটা পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। তারপর আদা রসুনের কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আবার দিয়ে দিলাম। তারপর সরিষা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, আপনারা পরিমাণ মতো নিতে পারেন। তারপর আমি নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি হলুদ 1 চামচ নিলাম। নুন আপনারা পরিমাণ মতো নিতে পারেন। এরপর জিরা গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ, কারণ আমার সরিষা পেস্টের সঙ্গে জিরা পেস্ট করা ছিল। এরপর সরিষা তেল আমি 4 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। সবকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমার রেসিপিটা কাঁচা মাছের হচ্ছে, তার জন্য সব মশলাকে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মেশানো হয়ে যাওয়ার পর আমি 1 বাটি জল প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো জল দিবেন। জল দেওয়ার পর এটিকে 10 মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। মাঝে মাঝে আমরা একটু নাড়াচাড়া করব, ঠিক আছে? এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে দেখলাম আমার জল পুরোটা শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে। এরপর আমার রেসিপিটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপি। আপনার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এরপর আমি আমার নতুন রেসিপি আবার দেবো।